আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমি আপনাদের সাথে শেয়ার করব ইন্ডিয়া গেটের অপরূপ সেই দৃশ্যগুলো। ইন্ডিয়া গেটে চলে এসেছি। সন্ধ্যার পরে খুব জমজমাট হয়, খুব সুন্দর দৃশ্য। এই সন্ধ্যার পরে অনেক দর্শনার্থী এখানে জড়ো হয়ে যায়। তো আপনাদের সাথে আমি শেয়ার করছি। দেখুন রাত্রের দৃশ্যটা অনেক সুন্দর। রাত্র না, সন্ধ্যার পর খুবই সুন্দর মনোরম একটা পরিবেশ। ব্রিটিশদের সাম্রাজ্য ছিল বিশাল বড় এলাকা জুড়ে। তো আমরা ইন্ডিয়া গেটে যেতে যেতেই এই পথ পাশে এত সুন্দর দৃশ্যটা দেখতে দেখতে যাব। দেখুন কি সুন্দর পানির ফোয়ারা, ব্রিটিশদের করা। তো এটাকে আবার নতুন করে কারুকার্য করা হয়েছে। কতগুলো কালার দেখতে পাচ্ছেন ভিউয়ার, অনেক অনেক কালার চলে আসছে এই পানির ফোয়ারাতে। জাস্ট ওয়াও, কত সুন্দর। তো আমি কিছু ইতিহাস আমি তুলে ধরব। কি সুন্দর পানির ফোয়ারা, দেখতে খুবই খুবই সুন্দর, মানে মনোমুগ্ধকর। তারপর দেখুন পানির কালারটা কি হয়ে গেছে, রঙে রঙে নীল আকার ধারণ করেছে পানিটা। সম্পূর্ণ কালারের জন্য পানির কালারটা পুরো নীল হয়ে গেছে। এখানেও একটা পানির ফোয়ারা, খুবই খুবই সুন্দর। আপনাদের কাছে কেমন লাগলো ভিউয়ার? খুবই ভালো লাগলো। এই সন্ধ্যার পরে আমরা যখন সবাই চলে আসলাম, তো ইন্ডিয়া গেটে পৌঁছতে এখনও কিছু বাকি। তো আমরা ওখানে পৌঁছার আগে আমরা এই সন্ধ্যার পরে যে পরিবেশটা আপনাদের সাথে শেয়ার করলাম, সুড়ঙ্গ পথ ধরে যেতে হবে। এটা ব্রিটিশ শাসন আমলে এরকম সুড়ঙ্গ ছিল। তো যাওয়ার সময় এক পথ, ফেরার সময় আবার আরেকটা পথ, সুড়ঙ্গ দিয়ে যেতে হয়। এই সুড়ঙ্গ দিয়ে হয়তো ওরা আসা যাওয়া করতো। এখান দিয়ে যাচ্ছি আর কি। তো যেতে যেতে যেটা বলবো, মানে ঐতিহাসিক জায়গাগুলোর ভিতরে সে একটি জায়গা হচ্ছে ইন্ডিয়া গেট। অনেক পরিদর্শন আসে, দিল্লিতে অবস্থিত। তো যতটুকু ইতিহাস থেকে জানা গেছে, প্রথম বিশ্বযুদ্ধে ও তৃতীয় এনাল আফগানি যুদ্ধে প্রায় 90,000 সৈনিক ব্রিটিশ সাম্রাজ্যকে বাঁচানোর জন্য নিজেদের জীবন বিসর্জন দিয়েছিল। তাই নিহত শহীদদের স্মৃতি ধরে রাখার জন্য ব্রিটিশ সরকার ঠিক করেন তাদের জন্য একটা স্মৃতিসৌধ করা উচিত। তো এরপরে 1921 সালে রানী ভিক্টোরিয়া ও তার পুত্র নির্মাণ কাজ শুরু করে। দীর্ঘ 10 বছরে কাজ সম্পন্ন হয়। এবং জানা গেছে এই ইন্ডিয়া গেটের ভিতরেই নাকি 90,000 যে শহীদ হয়েছে তাদের সৈনিকদের নাম লেখা আছে। খোদাই করে লিখে রেখেছেন এই গেটের ভিতরেই তাদের নাম। তো সন্ধ্যার পরে জড়ো হয় এটা দেখার জন্য অনেক অনেক জায়গা থেকে লোক আসে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।